অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমরা প্রথমে পড়ে নেব নিউক্লিওটাইডস। এটা আবার সাইডও করতে পারি, কিন্তু সাইড করলে ইউনিট হবে না, টাইটস করলে তখন ইউনিট হয়ে যাবে। কার না? নিউক্লিক অ্যাসিডের। নিউক্লিক অ্যাসিড যা দিয়ে তৈরি তার একক হচ্ছে নিউক্লিওটাইডস। খুব ভালো কথা। আমরা এনসিইআরটিটা আগে একটু পড়ি, কেন ওই তো আমাদের অস্ত্র, ওই অস্ত্রের উপর ডিপেন্ড করে তো আমাদের লড়তে হবে। কোনো বোঝার জন্য অসুবিধা না হয়, কারণ এত ডিটেলসে কিন্তু তোমাদের বোঝানোর স্কোপ থাকবে না। মেনি কার্বন কম্পাউন্ডস হ্যাভ হেটারোসাইক্লিক রিং। মানেটা কি? এই যে রিংগুলো আছে, এই রিংগুলোতে সে যেরকমই রিং হোক না কেন, তাতে শুধু কার্বন থাকবে না, তাতে শুধু হাইড্রোজেন থাকবে না, তাতে নাইট্রোজেন কোথাও থাকতে পারে, আগে দেখেছি প্রোটিনও থাকতে পারে। তাহলে যখন বিভিন্ন এলিমেন্ট দিয়ে তৈরি হবে তখন তাকে বলবো হেটারোসাইক্লিক রিং। ক্লিয়ার? মেনি কার্বন কম্পাউন্ড হ্যাভ হেটারোসাইক্লিক রিং ইন লিভিং অর্গানিজম। জীবিত যত অর্গানিজম আছে তাদের যে কার্বন কম্পাউন্ড আছে, সেই কার্বন কম্পাউন্ড হেটারোসাইক্লিক রিং দিয়ে তৈরি। সাম অফ দিস লাইক নাইট্রোজেন বেস। এই যে হেটারোসাইক্লিক রিং বলছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, বেস মানে ক্ষার। তাহলে কোনোটা আছে এরকম হেটারোসাইক্লিক রিং, কোনোটা হয়তো বা এর সঙ্গে এরকম হেটারোসাইক্লিক রিং, কোনোটা আমরা দেখি এইভাবে গুনতে হয় সাইক্লিক অর্ডারে, আবার কোনোটা দেখি না ওরকম না, পুরো বিপরীতভাবে গুনতে হয়, আবার এটা হয়তো এরকম করে গুনতে হয়। সেগুলো আমরা আস্তে আস্তে যাব। তাহলে কি বলছে? অ্যাডিনিন। অ্যাডিনিন, অ্যাডিনিন হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস, গুয়ানিন একটা নাইট্রোজেনাস বেস, সাইটোসিন একটা নাইট্রোজেনাস বেস, থায়ামিন অ্যান্ড ইউরাসিন। তাহলে নাইট্রোজেনাস বেস টোটাল হচ্ছে 5। এই 5টা নাইট্রোজেনাস বেসের মাঝখানে মধ্যে 2টো পিউরিন এবং 3টে পিরিমিডিন। অ্যাডিনিন, গুয়ানিন, পিউরিন বেস, rest of 3 are called pyrimidine base. When nitrogenous base is attached to sugar, তাহলে কি বলছে? নাইট্রোজেনাস বেস একটা আছে, মনে করলাম, খুব গোল আঁকলাম। এ বলছে সুগারের সঙ্গে যদি যুক্ত হয় তখন বলছে এই দুটো মিলে তখন কি বলছে? নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড মেড আপ অফ কি নিয়ে? সুগার। সুগারটা হচ্ছে তাও বলেছি পেন্টোজ সুগার। এটা অক্সি হতে পারে, ডিঅক্সি হতে পারে। তার মানে রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ। রাইবোজ থাকবে হচ্ছে আরএনএতে, ডিঅক্সি রাইবোজ থাকবে হচ্ছে ডিএনএতে। কোন জায়গায় অক্সিজেন মাইনাস হবে? 2 নম্বর কার্বনে অক্সিজেন মাইনাস হয়ে যাবে। সেটা আমরা আস্তে আস্তে ডিটেলস যাব। তাই নাইট্রোজেনাস বেস, এটা নাইট্রোজেন কী আছে? 5 রকমের যে কোনো একটা নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেসের হয় 1 নম্বর নাইট্রোজেন অথবা 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে এই সুগারের অলওয়েজ 1 নম্বরের সঙ্গে কি এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। কি বলছি? এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, কারণ নাইট্রোজেনের সঙ্গে লিঙ্কেজটা গঠন করবে এবং গ্লাইকোসাইডিক বন্ড করবে, তখন তৈরি হবে কি? নিউক্লিওসাইড। তাহলে কি বলছি? নিউক্লিওসাইড ইজ ইকুয়াল টু সুগার, দ্যাট ইজ পেন্টোজ সুগার অ্যান্ড নাইট্রোজেনাস বেস। তখন যখন এখানে সুগার যুক্ত হয়ে যাচ্ছে তখন অ্যাডিনিন আর অ্যাডিনিন থাকছে না, তখন কি হচ্ছে? সিন, অ্যাডিনোসিন, গুয়ানোসিন আর ইডিন, সাইটিডিন, থাইমিডিন, ইউরিডিন। তাহলে ইডিন যুক্ত হচ্ছে কার সঙ্গে? ভালো করে বুঝে নাও। ইডিন, দেখো এখানে কিন্তু কিচ্ছু বলা হয়নি, তোমাকে কিন্তু এটা বুঝে নিতে হবে, তোমাকে কোশ্চেন করতে বলতে হবে। ইডিন, সাইটিডিন মানে ইডিন, এই যে ইডিন, ইডিন যুক্ত হচ্ছে
পিরিমিডিনের সঙ্গে, আর গুয়ানোসিন যুক্ত হচ্ছে পিউরিনের সঙ্গে। ঠিক ক্লিয়ার তো? তাহলে কোনটা কি হলো, মানে যখনই তোমার নাইট্রোজেনাস বেসের সঙ্গে সুগার যুক্ত হচ্ছে তখন নিউক্লিওসাইড হচ্ছে, এবং নিউক্লিওসাইডগুলো দুরকমভাবে তার নামকরণ করা হয়। একটা হচ্ছে তোমার সিন, আর একটা হচ্ছে ইডিন। যেমন এখানে আমি একটা নাইট্রোজেনাস বেস, এটা নাইট্রোজেনাস বেস কি নিয়েছি, অ্যাডিনিন। তাহলে অ্যাডিনিন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে অ্যাডিনিন হচ্ছে দুটো শৃঙ্খল, এটা আমরা শৃঙ্খলটা যাব। এবং দেখো যেটা বলেছিলাম এর 9 নম্বর, এটা 9 নম্বর কী করে হয় আমরা পরে ঠিক গুণে বের করে দেবো পরে। আর এটা হচ্ছে 1 নম্বরের সঙ্গে যুক্ত হয়েছে। তো এইভাবে এইটা হচ্ছে সুগার, পেন্টোজ সুগার। এটা ফিউরানোজ মডেল। ফিউরানোজ মডেল আমরা জানি পাঁচটা সাইড, 5 সাইডেড সার্কেল, তাহলে ফিউরানোজ মডেল। আর পাইরানোজ হচ্ছে 6 সাইডেড, তাই তো? তাহলে এটা হচ্ছে পাইরানোজ, এটা হচ্ছে ফিউরানোজ। তো এই ফিউরানোজের সঙ্গে যুক্ত হয়ে গেছে কি, সুগারের সঙ্গে যুক্ত হয়েছে, তখন এটা রাইবোস সুগার। এই দুটো মিলে হলো হচ্ছে অ্যাডিনোসিন, দ্যাট ইজ নিউক্লিওসাইড। এবার বলা হচ্ছে ইফ ফসফেট গ্রুপ মানে H3PO4, তাহলে H3PO4 যখন বললো এই পি, এই ও, এই OH, এই OH, H3PO4, এই H3PO4 এই ফসফেট গ্রুপের OH গ্রুপের সঙ্গে যদি এখানে কোনো একটা OH গ্রুপ থাকে, মনে করো এখানে মনে করো কোনো একটা OH গ্রুপ, আমি লিখছি না, এই একটা গ্রুপের সঙ্গে যদি কোনো কারণে এখান থেকে এটা এক অণু জল বের করে দিতে পারে, তাহলে এইখান থেকে এই ফসফেটের সঙ্গে এই যে এটা যুক্ত হলো, এটাকে আমরা বলছি হচ্ছে সুগার। এই সুগারের সঙ্গে আবার কি নাইট্রোজেনাস বেস যুক্ত আছে। আমি ডিটেলস যাচ্ছি। তাহলে কি বলছি, নাইট্রোজেনাস বেস প্লাস সুগার হচ্ছে নিউক্লিওসাইড ছিল, তার সঙ্গে যখনই ফসফেট যুক্ত হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড ইজ দ্য ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিওটাইড যখনই হচ্ছে তখন তার প্রাইম তৈরি হয়ে যাচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। কীভাবে হয় সেটা আমরা পরে যাচ্ছি। তাহলে কি বলছে, ইফ ফসফেট গ্রুপ ইজ অলসো ফাউন্ড, স্টারিফিকেশান, এই যে এখানে যে যুক্ত হচ্ছে এখানে স্টারিফিকেশান হয়েছে, যখন দুটো যুক্ত হবে তখন ডাবল ডায়াস্টার বন্ড যুক্ত হবে। সেটা কী করে হচ্ছে সেটাও আমরা পরবর্তী আস্তে আস্তে যাই, একটু করে শিখি। নিউক্লিওটাইড তাহলে কি হলো, নিউক্লিওসাইড প্লাস ফসফেট। নিউক্লিওসাইড ইজ ইকুয়াল টু কী বলেছি, নাইট্রোজেনাস বেস প্লাস পেন্টোজ সুগার। এটা মিলে তৈরি হচ্ছে নাইট্রোজেন, এর সঙ্গে যুক্ত হচ্ছে কি ফসফেট, যুক্ত হয়ে যাচ্ছে নিউক্লিওটাইড। বেশ, তখন কি হচ্ছে, যেহেতু ফসফেট H3PO4 একটা অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে অ্যাসিড, ঠিক? তাহলে অ্যাডিনোসিন ছিল হচ্ছে তোমার নিউক্লিওসাইড। এবার ফসফেট গ্রুপ যেই যুক্ত হলো তখন আমরা বলছি অ্যাডিনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড। তাহলে নাইলিক আর ডাইলিক, দেখ দুটো নামকরণ করা হচ্ছে। পিউরিন থেকে যদি উঠে আসে তাহলে নাইলিক, আর যদি ইয়েতে হলো ডাইলিক, তাহলে অ্যাডেনাইলিক, গুয়ানাইলিক অ্যাসিড, আর থাইমিডাইলিক, ইউরিডাইলিক, সাইটিডাইলিক অ্যাসিড। ঠিক ক্লিয়ার হয়েছে কিভাবে যুক্ত হচ্ছে, কিভাবে নামকরণ করা হচ্ছে। নিউক্লিক অ্যাসিড, নেক্সট লাইন, নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ অ্যান্ড আরএনএ কনসিস্ট অফ নিউক্লিওটাইডস অনলি। তাহলে কি বলছে, নিউক্লিওটাইড, আরএনএ এবং ডিএনএ নিউক্লিওটাইড যে যুক্ত, তার মানে ফসফেট সুগার, আর এই সুগারের সঙ্গে নাইট্রোজেনাস বেস। তাহলে কি বলছে,
যে নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ অ্যান্ড আরএনএ কনসিস্ট অফ নিউক্লিওটাইডস অনলি, তাহলে শুধুমাত্র এই যে নিউক্লিওটাইডস দিয়েই তৈরি, যদি একটি হয় তাহলে আরএনএ, যদি এপাশেও আবার ডাবল বন্ড বা ট্রিপল হাইড্রোজেন বন্ড দিয়ে যদি নাইট্রোজেনাস বেস যুক্ত হয়, নাইট্রোজেনাস বেস যদি যুক্ত হয় তাহলে সেখানেও যদি আবার এখানে সুগার হয় এবং যদি এখানে ফসফেট হয়, তখন কি হয়ে যাচ্ছে, তখন হয়ে যাচ্ছে তোমার ডিএনএ। সেই জন্য বলছে আরএনএ অ্যান্ড ডিএনএ অ্যান্ড আরএনএ ফাংশন অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল, এটা আমরা সবাই জানি। কিছু কিছু ক্ষেত্রে আরএনএ অলসো জেনেটিক ম্যাটেরিয়াল, যেমন করোনা ভাইরাস। করোনা ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ নেই, তো ডিএনএ থাকলে কি আর আমাদের এত ভুগতে হতো? আমরা এতদিনে সবাই রাস্তায় বেরোতে পারতাম, সবাই ঘুরে ঘুরে আনন্দ করে আবার ঝালমুড়ি খেতে পারতাম, তাই তো, সব জায়গায় যেতে পারতাম, যদি ডিএনএ ভাইরাস হতো। এটা যে আরএনএ ভাইরাস রিয়েক্টিভ, কারণ কি এর 2 নম্বর কার্বনে, 2 নম্বর সুগারের 2 নম্বর কার্বনে ওএস গ্রুপ থাকে। সুগারের 2 নম্বর কার্বনে, সুগার এই 1 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনে এখানে একটা ওএস গ্রুপ থাকে। এইটা রিয়েক্টিভ, সাংঘাতিক রিয়েক্টিভ থাকে। তো যার জন্য এত রিয়েক্টিভ, এবং এরা নিজেদের ক্রমশ চেঞ্জ করে, ক্রমশ চেঞ্জ করার ফলেই আমাদের এত বিপদ। এবং ডিএনএ স্টেবল আর আরএনএ রিয়েক্টিভ, নন স্টেবল। তাহলে আমরা নিউক্লিওটাইডটা কী জিনিস এবার বুঝি। অ্যাডেনিন, নাইট্রোজেনাস বেস, সুগার, এটা মিল তৈরি হলো নিউক্লিওসাইড। এর সঙ্গে যখন একটি ফসফেট গ্রুপ যুক্ত হলো তখন হয়ে গেল নিউক্লিওটাইড, তখনই হয়ে গেল অ্যাডিনোসিন মনোফসফেট। ঠিক আছে, তাহলে এই যে এই অ্যাডিনোসিন মনোফসফেট, এটার সঙ্গে যখন আরেকটা ফসফেট যুক্ত হবে ডাইফসফেট, আরেকটা ফসফেট যখন যুক্ত হবে ডাইফসফেট, এটা হাই এনার্জি বন্ড। আমরা মোটামুটি জানি এক একটা বন্ড থেকে মোটামুটি 8.17 কিলোক্যালোরি পাওয়া যায় এনার্জি। তোমার এনসিআরটিতে এই ডায়াগ্রামগুলো আছে, অবশ্যই দেখে নিও। এটা পিউরিন অ্যাডেনিনের ডায়াগ্রাম, এটা হচ্ছে পিরিমিডিন ইউরাসিলের ডায়াগ্রাম। আরগুলো দিতে পারেনি ওরা, ওদের কাগজে কুলোয়নি বা কিছু কুলোয়নি, যাই হোক ওরা দিতে পারেনি। কিন্তু আমাদের তা দিলে হবে না, আমাদের শিখতে হবে। এর সঙ্গে যখনই সুগার অ্যাডেনিন, এই এখানে এখানে অ্যাডেনিন, এই অ্যাডেনিনটা এখানে সঙ্গে পেন্টোজ সুগার তৈরি হয়েছে, তখন কি হয়েছে না, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, এই 2 নম্বরে রিঅ্যাক্টিভ গ্রুপ আছে। তাহলে এটা কি, এই যে রিঅ্যাক্টিভ গ্রুপ ওএস গ্রুপ আছে, তাহলে এটা রাইবোজ শর্করা, তাহলে অ্যাডিনোসিন। তাহলে যখনই এটার সঙ্গে এই 5 নম্বর কার্বনে, এই 5 নম্বর কার্বনের সঙ্গে যখন ফসফেট গ্রুপ যুক্ত লাগে দেখলাম, তখন হয়ে গেল অ্যাডেনাইলিক অ্যাসিড বা অ্যাডিনোসিন মোনোফসফেট। যদি এর সঙ্গে আরেকটা যুক্ত হয় ফসফেট, ডাইফসফেট, যদি আরেকটা যুক্ত হয় ফসফেট, ট্রাইফসফেট। আর এখানে ইউরাসিল দিয়েছে, ইউরিডিন। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস 2 টাইপস, নিউক্লিওটাইডস, নিউক্লিওসাইডস, আর এটা হচ্ছে নিউক্লিওটাইড। দিস ইজ দ্য ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 2 টাইপস, ডিএনএ অ্যান্ড আরএনএ। যেটা এতক্ষণ এঁকে দেখিয়েছিলাম সেটা এখানে দেখছি। ফসফরিক অ্যাসিড এই অবস্থায় থাকে কেন, যখনই জলীয় অবস্থায় তখন হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে নেগেটিভ চার্জ দেখাবে। তো এইভাবে এই ফসফেটটা থাকছে, কীভাবে যুক্ত হচ্ছে সেটাও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পেন্টোজ শর্করা, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন এখানে দেখানো হয়েছে, 4 নম্বর 5 নম্বর কার্বন দেখানো হয়েছে। এখানে কি প্রাইম, এগুলোকে প্রাইম হিসেবে আমরা ইউজ করি। 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। তাহলে এই 5 প্রাইমের সঙ্গে যদি কোনো ফসফেট যুক্ত হয় তখন 5 প্রাইম ফসফেট হবে, সেটাও 5 প্রাইম হয়ে যাবে, মনে রাখা যাবে। রাইবোজ শর্করার ক্ষেত্রে কি, ফসফরিক অ্যাসিড বাইন্ডিং সাইট কোথায় কোথায় হয়, PO4 5 নম্বর কার্বনে আর 3 নম্বরে OH এর সঙ্গে যুক্ত হয়, ভালো করে বোঝো, ঠিক আছে। আর এর ক্ষেত্রেও 5 নম্বর এবং 3 নম্বর কার্বনের OH এর সঙ্গে যুক্ত হবে।
ব্যতিক্রম হচ্ছে 2 নম্বর কার্বনে এখানে একটা ওএইচ গ্রুপ থাকছে রাইবোজে, এখানে ওএইচ গ্রুপ থাকছে না। এবং সব সময়ের জন্য এই 1 নম্বর কার্বনের সঙ্গে সবসময় নাইট্রোজেন বেস যুক্ত থাকবে। সেই নাইট্রোজেন বেস 1 নম্বর হতে পারে বা 9 নম্বর হতে পারে। এনসিইআরটির বাইরে আমরা এবার ঢুকছি কিছুটা। পিউরিন অ্যান্ড পিরিমিডিন বেস ইন ডিএনএ অ্যান্ড আরএনএ। পিরিমিডিন অলওয়েজ ক্লকওয়াইজ আমরা গুনি সব সময়। 1 নম্বর নাইট্রোজেন, 2 নম্বর নাইট্রোজেন, তাহলে কটা নাইট্রোজেন আছে পিরিমিডিনে? 2টো। 1 নম্বরের সঙ্গে সবসময় গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যুক্ত হবে, কার সঙ্গে না এর সঙ্গে যুক্ত হবে সুগারের। ভালো করে বুঝে নাও, এটা ক্লোকওয়াইজ। আর পিউরিন যদি হয় অলওয়েজ অ্যান্টি ক্লোকওয়াইজ। কোনটা না 6 সাইডেড যে তোমার সার্কেলটা থাকবে তার, সেটা গুনতে হবে কি 1 নাইট্রোজেন, 2 নাইট্রোজেন, 3 and 4, 4টে নাইট্রোজেন থাকবে। তাহলে এখানে কটা নাইট্রোজেন? দেখো কোথার থেকে প্রশ্ন করবে, 2টো নাইট্রোজেন, এর ক্ষেত্রে কটা নাইট্রোজেন? এটা অ্যান্টি ক্লোকওয়াইজ, এটা কিন্তু অ্যান্টি ক্লোকওয়াইজ আমরা গুনছি, কিন্তু এটা ক্লোকওয়াইজ। পাইরানোস অ্যান্টি ক্লোকওয়াইজ ঘোরাচ্ছি, আর ফিউরানোজ ক্লকওয়াইজ। গুনছি কী করে? 1 2 3 4 5 6 7 8 9। 9 নম্বর কার্বনের সঙ্গে সবসময় পিউরিনের 9 নম্বর কার্বনের সঙ্গে গ্লাইকোসাইডিক, এন গ্লাইকোসাইডিক সবচেয়ে ভালো, এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজের মাধ্যমে কে যুক্ত হবে? সুগার। সেটা কী ধরনের সুগার? ডিঅক্সিরাইবোজ সুগার। আর এটা অক্সিরাইবোজ সুগার। এবার যেগুলো দেওয়া আছে এগুলো তোমাকে অতটা মনে না রাখলেও চলবে, তোমার বোঝার জন্য। যেমন অ্যাডেনকে 6 অ্যামাইনো বলা হয়, কারণ কি 6 অ্যামাইনো কেন বলা হচ্ছে ভালো করে বোঝো। আমরা গুনবো কোথার থেকে? আমরা যখন গুনবো তাহলে এখান থেকে গুনবো 1 2 3 4 5 6, তাহলে 6 নম্বরে অ্যামাইনো গ্রুপ আছে, সেই জন্য 6 অ্যামাইনো। এইভাবে নামকরণগুলো করা আছে, একবার দেখে নিই। নেক্সট এনসিইআরটিতে আবার ঢুকলাম। ইন নিউক্লিক অ্যাসিড phosphate moiety links the 3 carbon of 1 sugar of 1 nucleotide to the 5 carbon of the sugar of successive nucleotide। পাশাপাশি দুটো আছে মনে করো, এই একটা মানে সুগার, আমি এই একটা সুগার মনে করো, আমি অত ডিটেলসে যাচ্ছি না। এই সুগারটাকে যদি আমি বলি এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3 এরিয়া, এটা 4 এরিয়া, এটা 5, না এইভাবে আঁকলে হবে না। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 4 5, তাহলে এটা হচ্ছে CH2OH। এখানে কি আছে? এখানে থাকবে OH, ঠিক আছে। এটা হচ্ছে কি? তাহলে এটা হচ্ছে 3 প্রাইম। 3 প্রাইমের সঙ্গে যুক্ত হতে বলছে, কি বলছে? একটা ফসফেট যুক্ত হবে, এখানে একটা ফসফেট যুক্ত হবে, এবং পরবর্তীটা 5 কার্বনের সঙ্গে যুক্ত হবে, পরবর্তী 5 কার্বনের সঙ্গে যুক্ত হবে, সেটা পরে দেখাচ্ছি ডিটেলসে। বন্ডস between the phosphate and hydroxyl group of sugar is starification ঘটেছে, as there is no such star bond on one such star bond in either side, it is called phosphodiester। কেন ফসফোডাইস্টার? না এই যে সুগার, এই সুগারের এইখানে একটা ফসফেট যুক্ত করেছে, আবার পরবর্তী যে সুগারটা এর সঙ্গেও একটা যুক্ত হয়েছে,
এইখানে কার সঙ্গে যুক্ত হচ্ছে 3', এটা যুক্ত হচ্ছে 3', আর এখানে যুক্ত হচ্ছে কোথায় না 5'। ভালো করে বুঝে নাও লাইনটা কি বলেছে, ইন এ নিউক্লিক অ্যাসিড ফসফেট moiety লিঙ্কস 3 কার্বনস অফ 1 সুগার অফ 1 নিউক্লিওটাইড। তাহলে এই সুগারের সঙ্গে কি যুক্ত আছে, এই সুগারের সঙ্গে যুক্ত আছে নাইট্রোজেনাস বেস, ডিএনএ হলে ডিএনএ, আরএনএ হলে আরএনএ, আর এইখানে আরেকটা ফসফেট, 5 নম্বরে অলরেডি একটা ফসফেট যুক্ত হয়, সেটা কীভাবে কেন হয় সেটা আমরা পরে যাব। আর কি বলছে 5 কার্বন, যে 5 কার্বন অফ অ্যানাদার, তাহলে এইটাও নিশ্চয়ই এখানে নাইট্রোজেনাস বেস আছে, নাইট্রোজেনাস বেস, তাহলে এখানে নাইট্রোজেনাস বেস আছে। তাহলে কি হলো না, এই যে ফসফেট গ্রুপটা এখানে একটা স্টারিফিকেশন ঘটেছে, এখানে একটা স্টারিফিকেশন ঘটেছে, সেই জন্য বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। তাহলে ফসফোডাইএস্টার বন্ড কোথার সঙ্গে যুক্ত হয়, যে দুটো নিউক্লিওটাইড পরস্পর যখন যুক্ত হয় তখন ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত হয়। হ্যাং করে গেছে।